সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত সপ্তাহে আমরা যে আলোচনা করছিলাম সেই বিষয়টা ছিল যে দ্বীনি বিষয় শোনার জন্য দ্বীনি কথাবার্তা, মাসালা, মাসাইল, ফতোয়া এই সমস্ত বিষয় আমরা কাদের কাছ থেকে জানব এবং যাদের কাছ থেকে জানব তারা কেমন হতে হবে এই সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল। তো শরীয়ত আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে আমরা কাদের কাছ থেকে দ্বীনি কথাবার্তা শুনব, কারণ এই দ্বীন এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। শরীয়ত যাদের কাছ থেকে বলতে আমাদেরকে নির্দেশ করে তাদের কাছ থেকে দ্বীনি কথাবার্তা শুনতে হবে। তো এর মধ্যে একটা শর্ত ছিল, আমরা যাদের কাছ থেকে দ্বীনি কথাবার্তা শুনব সে দ্বীন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে, সে দ্বীন সম্পর্কে পারদর্শী হতে হবে, সে দ্বীনের বিষয় সম্পর্কে অবগত থাকতে হবে। যদি এমন মানুষের কাছ থেকে আমি শুনি যে মানুষ সে দ্বীনের জ্ঞান সম্পর্কে অনভিজ্ঞ হয়, দ্বীন সম্পর্কে যে অজ্ঞ হয়, ওই মানুষের কাছে যদি আমি দ্বীনি কোনো বিষয় জানতে চাই তাহলে ওই মানুষ সে এই বিষয়ে অজ্ঞ থাকার কারণে সে মানুষকে ভুল ফতোয়া দিবে, ভুল মাসালা মাসাইল দিবে। তো এর দ্বারা সে নিজেও ধ্বংস হবে, সে নিজেও গুমরাহ হবে, মানুষকেও গুমরাহ করবে। এই জন্য শরীয়ত বলে যে কারো কাছ থেকে দ্বীনি বিষয় জানা যাবে না, যে দ্বীন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছে তার কাছ থেকে দ্বীনি বিষয় জানতে হবে। দুই নম্বর, শরীয়তে আমাদেরকে শর্ত দিয়েছিল যাদের কাছ থেকে আমরা দ্বীনি কথাবার্তা শুনবো সেই ব্যক্তি ওই দ্বীন সম্পর্কে, ইলম সম্পর্কে তার আমল থাকতে হবে। যদি তার দ্বীনি বিষয় আদি সম্পর্কে ইলমের সাথে সাথে আমল না থাকে তাহলে ওই মানুষের কাছ থেকে দ্বীনি কথাবার্তা শোনা যাবে না। কারণ যে মানুষ শরীয়তের বিষয় সম্পর্কে সে নিজে যদি আমল না করে তাহলে সে মানুষকে সঠিক বিষয়ের সঠিক সমাধান দিতে পারবে না। কারণ শরীয়তের যে বিষয় সে নিজে পালন করে না ওই সমস্ত বিষয় সম্পর্কে যখন মানুষ তাকে জিজ্ঞেস করবে সে তখন ওই বিষয়টা সঠিক সমাধান দিবে না, বরং ওই বিষয়টাকে সে ভুলভাল করে একটা মানুষকে দর্শন একটা জবাব দিয়ে দিবে, এর দ্বারা সে নিজেও ধ্বংস হবে, মানুষকে ধ্বংস করবে। তো যেই মানুষ সে নিজেই যদি পর্দা না করে তাহলে তাকে কি পর্দা সম্পর্কে জিজ্ঞাসা করে সে কি আপনাকে সমাধান দিবে? যেই মানুষ যে সুন্নতের অনুসরণ করে না, যেই মানুষ সুন্নাত আল্লাহ রাসূলের নবীগণের সুন্নাত ওয়াজিব যে দাড়ি রাখা, যেই ব্যক্তি সে নিজে যদি দাড়ি না রাখে সুন্নাত অনুযায়ী, ওই মানুষকে যদি আপনি দাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করেন ওই ব্যক্তি কি শরীয়তের সমাধান দেবে? এই কারণে শরীয়ত বলে যার কাছ থেকে আপনি দ্বীনি বিষয় জানবেন ওই মানুষটা সে শরীয়তের বিষয় সম্পর্কে তার ইলম সম্পর্কে আমল থাকতে হবে সাথে সাথে। তো দ্বীনি বিষয় মানুষ জানতে হবে, এমন না যে মানুষের না কাছ থেকে না জেনেই আমি থাকবো না। শরীয়ত বলছে যে যারা হকপন্থী তাদের কাছ থেকে জানতে হবে। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো হকপন্থী কারা। হকপন্থী আমি কিভাবে জানবো যে সে হকপন্থী আছে, সে শরীয়তের বিধান সম্পর্কে সে অবগত থাকার সাথে সাথে সে শরীয়তের নিয়ম অনুযায়ী চলে, এমন মানুষকে আমি চিনবো কিভাবে? তো শরীয়ত মানতে গেলে শরীয়তের সম্পর্কে যারা অবগত তাদেরকে কথা শুনতে হবে, তাদের কাছে যাইতে হবে। মুরব্বির প্রয়োজন আছে। দ্বীনি কাজকর্মে যেমন মুরব্বির বিকল্প নেই, মুরব্বির আগে দ্বীনের ক্ষেত্রে দুনিয়া চলার ক্ষেত্রে মুরব্বির প্রয়োজন আছে। ঠিক তদ্রূপভাবে আমি দ্বীনি বিষয়গুলো মানতে হলে মুরব্বির প্রয়োজন আছে। আমি যার কাছ থেকে শরীয়তের বিষয়গুলো জানবো, যার দিক নির্দেশনা অনুযায়ী আমি আমার জীবন চালাবো, এমন মানুষের প্রয়োজন আছে। তো আমি কাকে মুরব্বি বানাবো? মুরব্বি কে হবে? শরীয়তের মুরব্বি যে কোনো কাউকে বানানো যাবে না। যিনি শরীয়তের ইলম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে অবগত এমন একজন মানুষ হতে হবে। তো কে আমার মুরব্বি হবে? আমি কাকে মুরব্বি বানাবো? এই ব্যাপারে শরীয়ত আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে আমি অমুক এমন এক ব্যক্তিকে অনুসরণ করব, তার কথা শুনবো, যেই ব্যক্তির আকীদা সহি আছে,
যে ব্যক্তি আকীদা সহি, যার চিন্তা ধারণা সহি, যে ব্যক্তি হকপন্থী, তার কথা শুনতে হবে। কারণ যে ব্যক্তির আকীদা সঠিক হবে না, ওই ব্যক্তির অনুসারী যদি আমি অনুসরণ করি, তাহলে আমি সঠিক পথে চলতে পারবো না। কারণ যার আকীদা সহি থাকবে না, যার চিন্তাধারা সহি থাকবে না, যে হকপন্থী না হবে, সে নিজেও গুমরাহ হবে, মানুষকেও গুমরাহ করবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفرق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قال ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। এই হাদিসের একটা অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে বনি ইসরাঈল যেইভাবে জীবন যাপন করেছে, ঠিক তদ্রূপভাবে আমার উম্মতের ওই অবস্থা হবে। অর্থাৎ মানুষের জুতার যে দুই ফিতা, এক ফিতার সাথে আরেক ফিতা যেভাবে মিল আছে, আল্লাহ রাসূল বলেন আমার উম্মত বনি ইসরাঈলের সাথে এমন মিল হবে। এমনকি বনি ইসরাঈলের যে মানুষরা তার মায়ের সাথে প্রকাশ্যে জিনা করেছে, আমার উম্মতের মধ্যেও একদল থাকবে যারা তার মায়ের সাথে প্রকাশ্যে জিনা করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 73 মিল্লাতান, যে বনি ইসরাঈল মুসা আলাইহিস সালামের উম্মত তারা 72 দলে বিভক্ত হয়েছিল। আল্লাহ রাসূল বলেন ওয়া তাফাররাকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। আল্লাহ রাসূল বলেন কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, যে আমার উম্মতের 73টা দলে বিভক্ত হবে, সব দল জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেন ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা দল শুধুমাত্র জান্নাতে যাবে। قالوا ومن هي يا رسول الله, তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছেন ওই দলটা কারা যারা একদল জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ যেই নীতির উপর আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছেন, ওই দলটাই একমাত্র জান্নাতে যাবে। আর আমার উম্মতের 73টা দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে, আর ওই একটা দল জান্নাতে যাবে। যেই দল আমি নবী যেই পদের মধ্যে আছি, যেই নীতির মধ্যে আছি, আমি নবী যেই নীতির উপর চলতেছি, আমার সাহাবায়ে কেরাম যেই নীতির উপর আছেন, যেই পদের উপর চলতেছেন, ওই পদটাই একমাত্র জান্নাতে যাবে। অর্থাৎ আমাকে এবং আমার সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে, তারাই একমাত্র জান্নাতে যাবে। এটাকেই বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাআত। আহলে সুন্নাত মানে নবীর সুন্নাতের উপর যারা থাকবে, ওয়াল জামাআত এবং সাহাবায়ে কেরাম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আমার প্রত্যেকটা সাহাবী একজন পথ প্রদর্শক। যে কোনো ব্যক্তি আমার সাহাবায়ে কেরামের যে কোনো একজনকে যদি কেউ অনুসরণ করে, তো সে হেদায়েত পেয়ে যাবে। তো আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের 73 দলে 72 দল মানুষ গুমরাহ হবে, পথভ্রষ্ট হবে, তারা জাহান্নামে যাবে। তো একটা দল জান্নাতে যাবে যারা আমি নবীকে অনুসরণ করবে, আমি নবীর সুন্নাত অনুযায়ী জীবন করবে। আর আমার সাহাবায়ে কেরাম যেই রাস্তার মধ্যে আছেন, আমার সাহাবায়ে কেরাম যেভাবে চলছেন, তাদের যারা অনুসরণ করবে, তারাই একমাত্র জান্নাতে যাবে। এই কারণে শরীয়তের মধ্যে বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না। তো আমি যে মুরব্বি বানাবো, যাকে আমি শরীয়তের মুরব্বি বানাবো, ওই সে আলেম, সে হকপন্থী হতে হবে, মধ্যমপন্থী হতে হবে। তার মধ্যে বাড়াবাড়ি ছাড়াছাড়ি এগুলা থাকা যাবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন যে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি। অর্থাৎ উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যপন্থী উম্মত বানিয়েছেন। উম্মতে মুহাম্মাদী যে হকপন্থী যারাই থাকবে,
তাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না, আবার ছাড়াছাড়িও থাকবে না। কারণ পূর্ববর্তী উম্মতের মধ্যে এমন কিছু উম্মত ছিল যারা বাড়াবাড়ি করেছে, আবার একদল ছিল যারা ছাড়াছাড়ি করেছে। তো এই উম্মত এমন হবে, তারা শরীয়তের বিষয় না বাড়াবাড়ি করবে, না ছাড়াছাড়ি করবে। তো বাড়াবাড়ি যেমন যারা নাস্তিক, আল্লাহ তাআলা আসল আল্লাহ তাআলা সত্তার ক্ষেত্রে মানুষ কিভাবে বাড়াবাড়ি করে, আবার কিভাবে ছাড়াছাড়ি করে। তো আল্লাহ তাআলার সত্তার ব্যাপারে আল্লাহ তাআলা যে এক মাহবুব, আল্লাহ তাআলা ব্যতীত কোনো খালেক নেই, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাহবুব নেই, এই ব্যাপারেও দুনিয়ার মানুষ তিন ভাগে বিভক্ত। আল্লাহ তাআলার বিশ্বাসের ব্যাপারে একদল তারা আল্লাহ তাআলার ব্যাপারে বাড়াবাড়ি করে, আবার আরেক দল আছে যারা ছাড়াছাড়ি করে, আরেক দল আছে হকপন্থী। তো যারা বাড়াবাড়ি করে তারা আল্লাহ তাআলার সঙ্গে, যারা যেমন হিন্দু, খ্রিস্টানরা আল্লাহ তাআলার সঙ্গে বাড়াবাড়ি করেছে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সত্তা হিসাবে এক, কিন্তু খ্রিস্টানরা আল্লাহ তাআলার সঙ্গে আরো দুইজন খোদাকে যুক্ত করেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার সন্তান বলে আল্লাহ তাআলার প্রভুত্বের মতো অংশ সৃষ্টি করেছে। ঠিক তদ্রূপভাবে রূহুল কুদস অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকেও তারা আল্লাহ তাআলার অংশ হিসেবে, তারা প্রভু হিসাবে নির্ধারণ করেছে। তো খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে, এক আল্লাহর জায়গায় আরো দুইজন প্রভুকে সৃষ্টি তার সাথে যুক্ত করেছে। ঠিক তদ্রূপভাবে ইহুদিরা আল্লাহ তাআলার সঙ্গে হযরত উযাইর আলাইহিস সালামকেও প্রভু হিসাবে নির্ধারণ করেছে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলার সত্তার ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে হিন্দুরা 33 কোটি দেবতার ইবাদত করে, উপাসনা করে। তারা এক আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলার সঙ্গে আরো 33 কোটি দেবতাকে যুক্ত করে। তো হিন্দু, খ্রিস্টান, ইহুদিরা তারা আল্লাহ তাআলার একত্ববাদের ব্যাপারে তারা বাড়াবাড়ি করেছে। ঠিক তদ্রূপভাবে আরেক দল রয়েছে যারা আল্লাহ তাআলার ব্যাপারে ছাড়াছাড়ি করে, যারা আল্লাহ তাআলাকে প্রভু হিসাবে মানে না। একদল আছে যারা নাস্তিক, যারা সৃষ্টিকর্তা বলে কাউকে বিশ্বাস করে না, তাদেরকে বলে নাস্তিক। তারা বলে এই পৃথিবীটা এমনিই হয়ে গেছে, এই পৃথিবী কোনো খালেক বলতে সৃষ্টিকর্তা বলে কেউ নাই। তো তারা হলো নাস্তিক, যারা তারা হলো আল্লাহ তাআলার একত্বের ব্যাপারে ছাড়াছাড়ি করেছে। আর ইহুদি, খ্রিস্টান, হিন্দু তারা আল্লাহ তাআলার একত্ববাদের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। তো আমরা হলো উম্মতে মুহাম্মদ হিসেবে, আমরা হকপন্থী হিসেবে না আল্লাহ তাআলার প্রভুর সাথে কাউকে যুক্ত করব, না আল্লাহ তাআলাকে প্রভু হিসেবে এক হিসেবে অস্বীকার করব। তো আমাদের খালেক হিসেবে একমাত্র আল্লাহ তাআলাকে মানতে হবে। আল্লাহ তাআলাই আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাই আমাদের পালনকর্তা, আল্লাহ তাআলাই আমাদের সব। আমাদের আপদ বিপদ দেওয়ার মালিক আল্লাহ তাআলা, আমাদেরকে অসুস্থ দেওয়ার মালিক আল্লাহ তাআলা, আমাদেরকে সুস্থ রাখার মালিক আল্লাহ তাআলা। অর্থাৎ জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলাই আমাদের সব কিছু। ঠিক তদ্রূপভাবে মানুষ যেভাবে আল্লাহ তাআলার একত্ববাদের ব্যাপারে মানুষ বাড়াবাড়ি ছাড়াছাড়ি করেছে, তো ইবাদতের ক্ষেত্রেও মানুষ একদল মানুষ বাড়াবাড়ি করেছে, একদল মানুষ ছাড়াছাড়ি করেছে। তো যারা বাড়াবাড়ি করেছে আবার যারা ছাড়াছাড়ি করেছে, উভয় দল গুমরা, উভয় দলই পথভ্রষ্ট। এরা কেউই হকপন্থী নয়, তো তাদেরও অনুসরণ করা যাবে না। তো ইবাদতের ব্যাপারে বাড়াবাড়ি কিভাবে? একদল মানুষ আছে যারা শরীয়তের বিষয়গুলোর দিকে দাঁড় দেয় না, যাদেরকে আমরা সন্ন্যাসী বলি। যে দ্বীনের মধ্যে যে সমস্ত বিষয় আছে, যেমন দ্বীনে শরীয়তের মধ্যে এমন বলে না যে তুমি ইবাদত করার জন্য বাড়িঘর সবকিছু ছেড়ে দেও, বাবা মার খোঁজ খবর না নেওয়া, আত্মীয় স্বজনের হক আদায় না করা, বিবি বাচ্চার খবর না নেওয়া, বিবাহ শাদী না করা, এটা হলো শরীয়তের মধ্যে বাড়াবাড়ি। একদল মানুষ আছে তারা ইবাদত বেশি করতে দেয়া, তারা শরীয়তের ওই সমস্ত বিষয় লক্ষ্য রাখে না। দেখা যায় যে বিবি বাচ্চার খবর নাই, মা বাবার খবর নাই, বিবাহ শাদীর খবর নাই, শুধু সে তার ইবাদতে আছে। এটা হলো সন্ন্যাসী। এটা ইসলাম কি করে না, সমর্থন করে না। ইসলাম বলে যে বিবি বাচ্চার খবর নিতে হবে, ইসলাম শরীয়তে বলে বিবাহ শাদী করতে হবে, আত্মীয় স্বজনের খবর নিতে হবে, এইগুলোর সাথে সাথে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এটা হলো ইসলামের হকপন্থী, যে বিবাহ শাদী শরীয়তে ফরজ করেছে, যাদের উপর বিবাহ করা
সামর্থ্য আছে, যার বিবাহের সময় হয়েছে, যদি বালেগ হয়ে যায় তাহলে ছেলে মেয়েকে উপযুক্ত, যদি আপনার মেয়ে তাকে উপযুক্ত ছেলে পান তাহলে আপনার মেয়েকে বিবাহ দিয়ে দেন। আপনার ছেলে যদি উপযুক্ত হয়, তার জন্য যদি উপযুক্ত মেয়ে পান তাহলে সাথে সাথে দিয়ে দেন। কিন্তু আমরা ইবাদতের ব্যাপারে এটা বুঝি যে নামাজের ব্যাপারে আমরা গুরুত্ব দিই, কিন্তু এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা অজ্ঞ। আমরা এটা দেখি না। আসলে এটা অভিভাবকদের লক্ষ্য করা দরকার যে আমার সন্তান যদি উপযুক্ত হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে তাদেরকে উপযুক্ত পাত্র পাত্রী পাইলে বিবাহ দিয়ে দেওয়া। না হয় ওই সন্তান যদি গুনাহের মধ্যে লিপ্ত হয় তাহলে আমি অভিভাবক হিসেবে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার সন্তান যদি কোনো ধরনের অপকর্মে লিপ্ত হয় তো এটার জন্য অভিভাবক জবাব দিতে হবে। এই কারণে শরীয়ত বলে যখন উপযুক্ত হয়ে যায় ছেলে সন্তান মেয়ে সন্তান, তাদেরকে উপযুক্ত পাত্র পাত্রী থেকে বিবাহ দিয়ে দেওয়া। তো এটাই শরীয়ত বলে। শরীয়ত বলে না শুধুমাত্র ইবাদত করার জন্য ওই সমস্ত বিষয় খেয়াল রাখা। তো এই যারা শুধুমাত্র ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, দুনিয়ার কোনো কিছু দাঁড় করে না, এরা হলো ইবাদতের ক্ষেত্রে মারামারি করে, মানে ইবাদতকে বেশি প্রাধান্য দেয়, এটা করা যাবে না। আবার একদল আছে ইবাদতের ক্ষেত্রে ছাড়াছাড়ি করে, অর্থাৎ তারা মায়েশাতের অনুসরণ করে, তারা প্রকৃতির অনুসরণ করে, অর্থাৎ শরীয়ত কি বলে এটা তারা অনুসরণ করে না। নিজের যেটা মন চায় এটাই করে, নিজের মন চায় যেটা শরীয়ত বলতেছে হারাম তা মনে হইছে হালাল, তো এটাই করতেছে। শরীয়ত বলতেছে যে পর্দা করো পর্দা করো, তো তার মন চায় যে পর্দা করবে না, তো সে পর্দা করতেছে না, তো সে শরীয়তের ব্যাপারে ছাড়াছাড়ি করতেছে। শরীয়তের বলে সুদ খাওয়া হারাম কিন্তু সে খাইতেছে, তো ওই ব্যক্তি শরীয়তের মধ্যে ছাড়াছাড়ি করতেছে। শরীয়ত বলে পাঁচ ওয়াক্তের নামাজ এবং মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলে, মুয়াজ্জিন সাহেব আল্লাহ তাআলার পক্ষ থেকে বলতেছে আসো কল্যাণের দিকে, আসো সফলতার দিকে। মুয়াজ্জিন বলতেছে আমাদের মসজিদে আসার দিকে, আমি দেখতেছি বাজারের দিকে, আমি দেখতেছি মাঠের দিকে, আমি দেখতেছি ক্ষেতের দিকে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমার দিকে আসো, কল্যাণের দিকে আসো, কিন্তু আমি দেখতেছি বাজারের দিকে মাঠের দিকে, তো আমি দ্বীনের ক্ষেত্রে ছাড়াছাড়ি করতেছি। তো ইসলাম বলে এই দ্বীনের ইবাদতের মধ্যেও ছাড়াছাড়ি করা যাবে না, আবার বাড়াবাড়িও করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল রুহবানিয়াত লাম তুকতাব আলাইনা, ইসলাম ধর্মের মধ্যে সন্ত্রাসবাদী নেই, অর্থাৎ পুরো ধরনের পরিবার পুরো কিছুই থাকবে না, শুধুমাত্র ইবাদত করব, এটা ইসলাম সমর্থন করে না। তো এটা ছিল ইবাদতের ক্ষেত্রে আমাদের বাড়াবাড়ি ছাড়াছাড়ি। তো যারা বাড়াবাড়ি করে তারাও গুমরাহ, আবার যারা ছাড়াছাড়ি করে তারাও গুমরাহ। তো যারা বাড়াবাড়ি করে যারা ছাড়াছাড়ি করে তাদের অনুসরণ করা যাবে না। যারা বাড়াবাড়িও করেন না ছাড়াছাড়িও করেন না তারাই হলেন হকপন্থী, ওই সমস্ত মানুষের অনুসরণ করতে হবে। ঠিক তদ্রূপভাবে সাহাবায়ে কেরামের ব্যাপারেও একদল মানুষ বাড়াবাড়িতে লিপ্ত, আবার একদল মানুষ ছাড়াছাড়িতে লিপ্ত। সাহাবায়ে কেরামের ব্যাপারে বাড়াবাড়ি কিভাবে লিপ্ত দেখেন। আমরা জানি ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো একদল মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্যাদা দিতে গিয়ে এমন মর্যাদা দিয়েছে তারা আলীকে খোদা বলে দাবি করে। খোদা তো একমাত্র আল্লাহ তাআলা, মানুষ খোদা হইতে পারে না। কিন্তু একদল মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্যাদা দিতে গিয়ে তারা আল্লাহ তাআলার স্থানে নিয়ে গেছে। তো তারা সাহাবায়ে কেরামের সম্মান দিতে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে যুক্ত করার কারণে সে বাড়াবাড়ি করেছে। ঠিক তদ্রূপভাবে ইসলামের প্রথম খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে, তো শরীয়তে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, তো যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছে, তো তখন সর্বপ্রথম মুসলমানদের দায়িত্ব ছিল একজন খলিফা নির্ধারণ করা, অর্থাৎ আল্লাহ রাসূলের স্থলাভিষিক্ত হবেন যিনি এই রাষ্ট্র পরিচালনা করবেন। তখন সাহাবায়ে কেরামের মধ্যে প্রশ্ন আসলো কে আল্লাহ রাসূলের পরে খলিফা হবেন, আল্লাহ রাসূলের প্রতিনিধি হবেন। তখন সাহাবায়ে কেরাম জমহুর সাহাবায়ে কেরাম একমত হয়েছে
যে আল্লাহর রাসূলের পরে সাহাবায়ে কেরামের মধ্যে খলিফা হওয়ার একমাত্র উপযুক্ত হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছিলেন যে আমার পরে খলিফা হবে কুরাইশ বংশ থেকে। তো সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উম্মতের মধ্যে খলিফা হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পরে খলিফা হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের মধ্যে খলিফা হওয়ার সবচেয়ে উপযুক্ত ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু একদল সাহাবা ওই আলী রাদিয়াল্লাহু তাআলা কে বেশি মর্যাদা দিতে গিয়ে, শ্রেষ্ঠত্ব দিতে গিয়ে তারা দাবি করে যে আল্লাহর রাসূলের পরে আলী হলো খলিফা।